হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি লিমা, নতুন একটি সকালে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। ঘড়িতে এখন বাজে প্রায় 7টার কাছাকাছি। ঘুম থেকে এই মাত্রই উঠলাম। উঠে তোমাদেরকে তো ইন্ট্রোটা দিয়েই দিলাম, দিয়ে আমি শুরু করে দিলাম আমার সাংসারিক জীবনের কাজকর্ম। চলো ভিডিওটা দেখতে থাকো। আর আজকের ভিডিওটা সকাল থেকেই তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা। তাহলে শুরু থেকে শেষ অবধি জুড়ে থেকো আমার সাথেই। চলো দেখতে থাকো ভিডিওটা। আর এই যে বাইরে তো পুরো মেঘলা মেঘলা ওয়েদার, মাঝে মধ্যে একটু রোদ বেরোচ্ছে, আবার যেন অন্ধকার হয়ে আসছে। এভাবে চলছে ওয়েদারটা কয়েকদিন ধরেই। আর বাইরের দরজা জানলাগুলো পুরোটা খুলে দিলাম। কিছু জামা কাপড় ছিল, বাতাসে নাড়া ছিল রাত্রে, কারণ ভিজা ছিল ওই যে, এই জন্য সেগুলো বাইরে দিয়ে দিলাম সুন্দর করে নেড়ে। আর সাথে ব্রাশটাও করে নিচ্ছি, কারণ দেখতেই পাচ্ছ সকালে উঠে আমার এখনও কিন্তু বিছানা গোছানো হয়নি। তার মানে আমার কিন্তু ঘরটাও ঝাড়ু দেওয়া হয়নি। আর একটা কথা কি জানো বন্ধুরা, আজ থেকে আমি কিন্তু একটা রেগুলার একটা রুটিন মেনটেন করব ভেবেছি। কারণ আমার না খুব ইচ্ছা করে নিজের জন্য কিছু করার, নিজের জন্য একটু ডায়েট করার। কারণ তোমাদের দাদাভাই তো প্রতিনিয়তই আমাকে খুঁটা দিচ্ছে আমি নাকি মোটা হয়ে যাচ্ছি। কী করি বলো তো? তোমরা যদি কিছু জানো তাহলে অবশ্যই আমাকে বলতে পারো। আর আজকে কী বার সেটাই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজ হচ্ছে বুধবারের সকাল থেকে এই ভিডিওটা আমি শুরু করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তাই শেষ অবধি দেখো। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট কিন্তু অবশ্যই আশা করব তোমাদের থেকে। আর দেখো আমার কিন্তু ব্রাশ করা কমপ্লিট। তোমাদের সাথে সকাল থেকে অনেক বকবক করে ফেললাম। আর আমি ব্রাশ করে মুখটাও একটু ধুয়ে নিচ্ছি, কারণ সকালে উঠে দেখবে হাতে মুখে যদি আমরা একটু জল ছিটিয়ে দিই, তাহলে একটু যদি নিজেকে ফ্রেশ করে নিই সকালে উঠে, তাহলে দেখবে শরীরটাই যেন একদম চাঙ্গা হয়ে যায়। কিন্তু আমি নিজেই কখনো সময় পাই না সকালে উঠে, কাজের চাপে। তাও তোমাদেরকে বললাম, কিছু মনে করো না, একটু ট্রাই করলেও দেখবে ভীষণই ভালো। আমি চলে আসলাম চুলটা একটু চিরুনি করতে। আমি সবসময় চেষ্টা করি যখন আমি একটু ফ্রেশ হই তখনই হাতে মুখে জল দেওয়ার পর একটু হাত মুখ মুছে আগে চুলটা একটু পরিপাটি করে বেঁধে নেওয়ার। কারণ আমরা কিন্তু খুব একটা সময় পাইনি নিজেকে যত্ন নেওয়ার। তাও যতটুকু সময় পাই ততটুকু সময় যদি আমরা নিজেদের জন্য একটু ব্যয় করি, তাহলে দেখবে অনেকটা পরিবর্তন আসতে পারে নিজের জীবনে। আর কষ্ট না করলে কখনো কিছু পাওয়া সম্ভব নয়। এটা হচ্ছে সবথেকে বাস্তব একটা সত্যি কথা। আমরা বাড়ির বউরা যেমন সংসারের জন্য অনেক কষ্ট করি, আর যেমন আমি ইউটিউবে এসে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি, এর পেছনেও কিন্তু আমার অনেক পরিশ্রম আসছে, অনেকটা কষ্ট আছে, যেটা হয়তো তোমরা ভিডিওতে দেখে কখনো কখনো বুঝতে পারো, কখনো কখনো বুঝতে পারো না। কিন্তু আমি তো জানি যে আমি তোমাদের জন্য কতটা কষ্ট করি এই ভিডিওগুলো। তোমাদেরকে পছন্দ হয় যাতে সেভাবে তোমাদেরকে পরিবেশন করার চেষ্টা করি। কারণ একটা কথা কি জানো, তোমাদের যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে তোমরা কেনই বা আমার ভিডিও দেখবে? এই কথাটা আমার মনে সব সময় একটা দাগ ফেলে, জানো, যে কেন আমার ভিডিওতে ভিউজ আসছে না। এই জন্য আমি সবসময় চেষ্টা করি আমি যদি নতুন কিছু তোমাদের জন্য কিছু যদি আমি দিতে পারি তোমাদেরকে, তাহলে তোমরা সেটা থেকে শিখতে পারবে। আর আমি তো রেগুলারই আমার যে কোনো ভিউয়ার্সের ভিডিও আমি কন্টিনিউ দেখি, আমার খুব ভালো লাগে। আমি ডেইলি ব্লগ দেখতে ভালোবাসি। আমি কিন্তু অনেকের থেকেই অনেক কিছু শিখি, জানো। আর একটা কথা কি জানো, শেখার তো কোনো বয়স নেই। আমরা আজ বড় হয়ে গেছি বলে কি ছোটদের কাছ থেকে শিখবো না, কিংবা বড়দের কাছ থেকে যে আমাদের কিছু শেখার নেই এমন তো নয়। সবার কাছ থেকেই আমরা সব কিছু শিখতে পারি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটাও সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর একটা চরম বদ অভ্যাস হয়েছে কি জানো, আর রাতে শোয়ার আগে বোতলে জল না নিলে আমার জন্য ঘুমটা আসতেই চায় না। আমার জন্য রাতের দিকে গলাটা কেমন ফুসফুস করে উঠছে।
কি জানি কেন এমন হচ্ছে, কারণ 2-1 দিন আগেই তো জ্বর থেকে উঠলাম, এর জন্য হয়তো হতে পারে। কিন্তু ভীষণই বিরক্ত লাগে জানো, রাতের বেলায় অমন করে জল খেতে হয়, মানে গলাটা কেমন যেন খুসখুস করে ওঠে, একটু জল না খেলে আমার না ঘুম আসতে চায় না। এই জন্য মাথার কাছে বোতলটা রাখি। আর তোমাদের দাদাভাই তো প্রচণ্ড রাগ করে যে রাতের বেলায় এমনভাবে জল খাওয়া কখনোই ঠিক নয়। কিন্তু আমি কি করব বলো, আমার তো উপায় থাকে না, আমি একদম বাধ্য হয়ে খাই, বাধ্য না হলে আমি খেতাম না গো। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি স্নানটাও সেরে চলে এসেছি। আর আজ না ঘরটা মুছিনি, কারণ বাইরের ওয়েদারটা খুব একটা ভালো নয়, ঘরটা মুছলে কেমন যেন একটা প্যাচ প্যাচ পড়ে, এই জন্য আর মুছিনি। আর দেখো প্রচণ্ড পরিমাণে চুল উঠছে। তোমরা যদি এই বিষয়ে আমাকে কিছু সাজেশান দিতে পারো তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। কারণ কি জানো তো, কি জানি কেন এত চুল উঠছে আমি না বুঝতে পারছি না। তোমাদের দাদাভাই বলছে একদম বেশি চিন্তা করো না, চিন্তা করছে বলে চুলটা উঠছে, কিন্তু চিন্তাটা কিভাবে মাথা থেকে বাদ দেবো বলো। চিন্তা তো মাথার ভিতরে আছে, হাজারো চিন্তা নিয়ে ধরো দিন কাটছে, কিছু করার নেই, চিন্তা ছাড়া কোন মানুষের জীবনটা আছে বলো তো। এই তো চলছে। আর দেখো আজকে অনেক দিন পরে একটা জবা ফুল ফুটেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো আমার বেল গাছটাও কিন্তু বেশ বড় হয়ে গেছে। দেখো সেদিন তোমাদের দেখিয়েছিলাম না যে কেবল 3টে করে পাতা এসছে, আর দেখো অনেকটা বড় হয়ে গেছে। আজ অনেকটা দিন পর তোমাদের সাথে ফুল তোলাটা শেয়ার করছে, আমি তো ভীষণই খুশি। আর ব্যালকানির দিকে তোমরা একদমই তাকিও না, ব্যালকানিতে পুরো অগোছালো হয়ে আছে, কারণ বৃষ্টি হচ্ছে, পুরো কাদা আর কাদা এভাবে চলছে। কারণ এই বৃষ্টি হচ্ছে, এই থামছে, এই জন্য আর পরিষ্কার করে নিব। তোমরা কিছু মনে করো না, একটু স্কিপ করে যেও। চলো পুজোটা সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি, কারণ পুজোটা একটু শান্তি করে দিতে হবে, তো তারপর তোমাদের সাথে আবার কথা হবে। আর আমার বরমশাই কিন্তু আজ এখনও বাড়িতে রয়েছে, কারণ আমি আজকে স্নান করব, রান্না করব, তারপর ও খাওয়া দাওয়া করে তারপর বেরোবে। কারণ প্রত্যেকটা দিন তোমাদের দাদাভাই সকালে ভাত যদি খেতে চায় তাহলে ভাত খেতে খেতে ধরো সকালেরটা 1টা কি 12টা বাজায়, কারণ এইভাবে খাবার খেলে কোন মানুষটা সুস্থ থাকবে বলো। আর এই যে তোমাদের দাদাভাইয়ের একটা ফ্রেন্ড বলো বা দাদা বলো, আমি দাদা বলেই ডাকি, যে আম নিয়ে এসে দিয়েছে, আমগুলো সচরাচর পাওয়া যায় না আমাদের এখানে, এই জন্য প্রায় 8-10টা মতো আছে, কিন্তু এখনো পাকেনি জানো, একটু কাঁচা একটু পাকা, একটু হালকা হলুদ হলুদ হয়ে উঠছে, বেশ ভালোই খেতে, মিষ্টি আছে। যাই হোক আমগুলো, কিন্তু তোমাদের দাদাভাইয়ের হুকুম হয়েছে যে আমগুলো যেন একটাও নষ্ট না হয়, সবগুলো কিন্তু খাবে। আচ্ছা ঠিক আছে। আর এই যে সকালে উঠে তো কিচ্ছু খাওয়া হয়নি, পুজো দিয়ে এইমাত্র বসলাম, 1 গাল মুড়ি খেলাম আর একটা টোস্ট খাবো, আর বেশি কিছু খাবো না। ওইদিকে সকালের ভাত চড়িয়েছি, আর মাছ ভাজা আছে, আর একটু দেখি কিছু তরকারি করে নেব। সকালের খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, দুপুরে কি করি না করি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার না করলে আমার তো আবার পেটের ভাত হজম হবে না, এই হচ্ছে ব্যাপার। চলো খেয়ে নিই, তারপর আসছি। আর আমরা বাড়ির বউরাই বলো, হাউস ওয়াইফ বলো, আমরা যদি একটু প্ল্যান করে কাজ করি, একটু যদি বুদ্ধি খাটায় কাজ করি, তাহলে দেখবে আমাদের সংসারের কাজগুলো যেন আমাদের হাতের মুঠোয় চলে আসবে, অনেকটা সহজ হয়ে যাবে। আর আমরা চেষ্টা করব সপ্তাহে 1 দিন অন্তত একটু ডিপ ক্লিন করতে, আর বাকি দিনগুলো একটু ছাড়া ছাড়াভাবে একটু পরিষ্কার করলেই দেখবে সব কিছুতে মানে প্রয়োজন পড়বে না ডিপ ক্লিনটা। কারণ তোমরা আমার ভিডিওতে দেখেছো আমি 2-1 দিন পর পরই যেগুলো আমার পরিষ্কার করার দরকার সেগুলো আমি পরিষ্কার করে নিই, কারণ আমার না একবারে করতে আমার খুব কষ্টও হয়ে যায়। আর আমি যদি 1-2 দিন পর পর একটু একটু করে নিই তাহলে আমার অনেকটা সহজ হয়। আর এই যে অনেকক্ষণ পর আসলাম ঘুরতে, এখন প্রায় 2টার কাছাকাছি গেছে, বাইরে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, চলে আসা হচ্ছে খিচুড়িটা রান্না করতে। খিচুড়িটা আজ খিচুড়ি করব, তার সাথে আলু ভাজা, পাঁপড় ভাজা, ডিম ভাজা আর মাছ ভাজা, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। কি জমে গেল না বলো। তোমাদের দাদাভাইয়ের আবদার হয়েছে, আজ হচ্ছে বর্ষাকাল, তাই হচ্ছে খিচুড়ি খাবে। তাও তো অনেক কিছু মিক্সিং কিছু সবজি দিতে পারলে আরও জমে যেত, আর তার সাথে বেগুন ভাজা থাকলে তো আরও জমে যেত, কিন্তু নেই। আপাতত যেগুলো আছে সেগুলো দিয়েই আজকের দিনটা চালাই, নেক্সট দিন অবশ্যই ট্রাই করা যাবে।
আর এই যে আমি তো রাইস কুকার করবো কি, তাহলে আমাকে আর রান্নাঘরে 2-3 বার করে আসতে হবে না, একেবারে হয়ে গেলে তারপরে বন্ধ হয়ে যাবে একাই রাইস কুকারটা। এই জন্য রাইস কুকারে দেবো। আর আমার কিছু কাজ আছে যেগুলো সকালে আমি করতে পারিনি, কিছু ডাস্টিংয়ের কাজ আছে, কিছু ক্লিনিংয়ের কাজ আছে, সেগুলো এখন সেরে নেব। চলো ভাতটা হতে হতে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। চলো তাহলে। আর এই যে পাঁপড় ভাজা আলু ভাজাটাও আমি রেডি করে রাখলাম, রেখে চলো কি কাজ আছে তোমাদেরকে দেখাই। তোমরা দেখলে নিজেরাই বলবে যে দিদিভাই সত্যি অনেকটা কাজ ছিলই তোমার। আর এই যে অর্ডারটার উপরটা কালকে একদমই হাত দিতে পারিনি, তোমাদের দাদাভাই রাতের বেলায় এসে পুরো অগোছালো করেছে, উপরের জিনিস নিচে, নিচের জিনিস উপরে করে তাই রেখেছে। বারবার যখনই রুমে আসছে তখনই যেন অর্ড্রপের দিকেই যেন ফোকাসটা আমার বেশি পড়ছে, যেন মনে হচ্ছে কখন পরিষ্কার করব কখন পরিষ্কার করব। কারণ কাল একবার করতে যেও করতে পারিনি, একটা যেন ভিতরে ভিতরে আফসোস থেকে গেছে। দেখবে বন্ধুরা, আমরা বাড়ির বউরা যেটা একবার মাথায় ঢুকিয়ে নেব যেটা পরিষ্কার করব কিন্তু করা হয়নি, তখনই দেখবে সেটা মাথার মধ্যে পুরো গেঁথে যাবে যে কখন পরিষ্কার করব। না করা অবধি যেন পেটের ভাত হজম হবে না, এমন একটা ব্যাপার। তাই চলো ভাতটা হতে হতে আমি এদিকে পরিষ্কারটা সেরে নিই। আর চুলটা ছাড়া তোমরা আমাকে ভিডিওতে খুব একটা দেখো না, কারণ চুলটা প্রচণ্ড ভিজে, আর স্নান করে চুলটা আমি ছাড়িনি। বেশিরভাগ সময়ই আমি চুলটা বেঁধেই রাখি, কারণ চুলটা ছেড়ে রাখতে না আমার একদমই ভালো লাগে না, আমি পছন্দ করি না। মানে আমার কেমন গরম গরম লাগে চুলটা ছাড়লে, কেন এমন হয় বলো তো? এই জন্য ভাবলাম চলো ফ্যানটা ছেড়ে চুলটা একটু ছাড়াই থাকুক, যতক্ষণ পরিষ্কার করছি, পরিষ্কারটা হয়ে গেলে তারপরে না হয় আবার বেঁধে নেব। আর আমাদের তো দুপুরে এখনও খাওয়া দাওয়াটা হয়নি, এগুলো পরিষ্কার করব, তার ভিতরে তোমাদের দাদাভাই চলে আসবে, তার ভিতরে আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব। অলরেডি তো 3টে 3:30-এর মধ্যে হয়ে যাবে খাওয়া দাওয়াটা কমপ্লিট, মানে মিনিমাম এই 3টে 3:30 পর্যন্ত তোমার দাদাভাইকে বেঁধে দিয়েছি যে 3টে থেকে 3:30-এর মধ্যে খাবে, না হলে তোমাকে কিন্তু ভাত দেওয়া হবে না দুপুরে। এই হচ্ছে ব্যাপার। আর চলো আলমারিটা একটু ক্লিন করে নিই, কারণ কালো আলমারি পুরো সাদা হয়ে যাচ্ছে ধুলো পরে পাউডার লেগে, আর ক্লিন না করলেই নয়। চলো আলমারিটা একটু মুছে নিই। আর একটা সত্যি কথা কি জানো, আমরা বাড়ির বউরা ঘরদোর সাজাতে বলো আর ঘরদোর পরিষ্কার করতে বলো, মানে সবটাই খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারি। কেন বলো তো? আমরা তো মেয়ের জাত, মায়ের জাত, এর জন্য আমাদেরকে না এগুলো শেখা লাগে না, এমনিতেই জন্য আমাদের ভিতরে চলে আসে, জানো তো? এটা আমি খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারি, কারণ আমাকে কিন্তু এগুলো কেউ শেখায়নি, আমাকে রান্নাটাও কেউ হাতে ধরে শেখায়নি, আমি কারোর কাছ থেকে কখনো হেল্প পাইনি, না আমার শাশুড়ি না আমার মা, কিন্তু আমি নিজেই শিখে গেছি। করতে করতে রান্নাটা ভালোবাসি, করি, ঘরগুলো পরিষ্কার করি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, করতে করতে অভ্যাস হয়ে গেছে। মানুষ তো অভ্যাসের দাস, এটা কিন্তু একদম সত্যি কথা, জানো তো? আর চলো আমার তো পুরো কাস্টিংয়ের কাজ কমপ্লিট আজকের মতো। তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছে, আর তোমাদের দাদাভাই ওইদিকে চলে এসছে, তারা দেখছে তাড়াতাড়ি আসো ভাত দাও, খিদে পেয়ে গেছে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, একদম ঠিক সন্ধ্যের সময় দেখা হচ্ছে। এই যে বলতে না বলতে চলে এসেছি সন্ধ্যের সময়, সন্ধ্যে দেবো। পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, জামা কাপড়ও চেঞ্জ করে নিয়েছি, আর পুজোটাও সেরে নিচ্ছে। আর আজকের ভিডিওটা সকাল থেকে রাত অবধি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, টাটা বন্ধুরা।